আজ আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি বিস্কুট রেসিপি শেয়ার করব। ঘরে বাদাম আর আটা থাকলেই কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে বানিয়ে আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। একদমই খারাপ হবে না, যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে। এই বিস্কুটগুলো এতটাই সুস্বাদু হয়। আর দোকানে যাবার একদমই প্রয়োজন হবে না। কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে 1 কাপ থেকে একটু কম নিয়ে নিচ্ছি বাদাম। আমি চিনে বাদাম ভালো করে ভেজে নিয়েছি, তারপর ছিলকাগুলো তুলে নিয়েছি। এখন 1 কাপ থেকেও একটু কম দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি এই দুটো উপকরণই ভালো করে গুঁড়ো করে নেব। আর সামান্য একটু জল দিয়ে আমি গুঁড়োটা করেছি। তো দেখুন ঠিক এইরকম হবে আপনাদের পেস্ট। এখন এই বাদাম আর চিনির পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন এই চিনি আর বাদামের পেস্টের মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা। এখানে আমি আটা দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি হাফ টিস্পুনের থেকেও একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার আর একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন। এখন হাত দিয়ে ভালো করে একটু সময় মেখে নেব। আর যেহেতু এখানে বাদামের মধ্যে অনেকটাই তেল থাকে, তাই এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। 3 চামচের মতো তেল এখন দিয়ে দেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন, মেল্ট করে, বা ঘিও দিতে পারেন। এখানে আমি সাদা তেল 3 চামচ দিয়ে দিচ্ছি। আর হালকা একটু প্রথমে কিন্তু আপনারা মেখে মিশিয়ে নেবেন। তেলটা দেবার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যখন চিনি আর বাদামগুলো গুঁড়ো করবেন তখন অবশ্যই কিন্তু অল্প একটু জল দিয়ে গুঁড়োটা করবেন। আমি যেই রকম ভাবে পেস্টটা তৈরি করেছি ঠিক এইরকম ভাবেই পেস্টটা তৈরি করে নেবেন। আর দেখুন তেল আর এই বাদামের পেস্ট দিয়ে কিন্তু আমার আটার এই ডোটা তৈরি করা হয়ে গেছে। এখানে কিন্তু আর এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হয়নি। আর ডোটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু টাইট করে বানাতে হবে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। অন্যদিকে আমি বিস্কিটগুলি বেক করার জন্য একটা থালা নিয়ে নিলাম আর উপরে দিয়ে দিলাম একটা সাদা পেপার। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার নিয়ে নিতে পারেন। অল্প একটু সাদা তেল উপরে ছড়িয়ে দিয়েছি, তারপর ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন কিছু বাদাম গুঁড়ো করে নিয়ে নিলাম। বাদামগুলো খুব বেশি গুঁড়ো করতে হবে না, এরকম গুঁড়ো করলেই কিন্তু চলবে। এখন এই ডোটা থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে এরকম গোল করে একটু চ্যাপ্টা করে দিয়েছি। তারপর এই বাদামগুলোর মধ্যে দিয়ে এইরকম ভাবে একটু প্রেস করে বাদাম কিছু লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি কিন্তু সবগুলো বিস্কুট বানিয়ে নেব। তারপর প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন এইরকম ভাবে একটু চেপে দেবেন, তাহলে দেখবেন বাদামগুলো খুব সুন্দরভাবে বিস্কুটের গায়ে লেগে যাচ্ছে। আর এইভাবে যদি বাদাম দিয়ে বিস্কুটগুলো তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন দুটো বিস্কুট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। একইভাবে বাকি বিস্কুটগুলো বানিয়ে নেব। আর এইরকম একটু গ্যাপ রেখে রেখে কিন্তু আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন, কারণ বিস্কুটগুলো যখন বেক হবে তখন আরেকটু কিন্তু ফুলে যাবে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু মাইক্রো ওভেনের মধ্যেও বিস্কুটগুলো বেক করতে পারেন। যেহেতু আমি চুলার মধ্যে তৈরি করব, তাই চুলার মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা স্টিলের একটা প্লেট দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে দিলাম, বিস্কুটের প্লেটটা দিয়ে দিলাম। এখন 20 থেকে 25 মিনিট বিস্কুটগুলোকে বেক করে নেব। ঢাকা দিয়ে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, 25 মিনিট পর ফিরে আসলাম। বিস্কুটগুলো কিন্তু ভালো করে বেক করা হয়ে গেছে। আর এখন কিন্তু একটু নরম থাকবে। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট নিয়ে নিলাম। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ আসি, দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।